আরে বিকেলে 4টে বেজে গেছে, চলো তাড়াতাড়ি। আরে কাদম্বরী বৌদি আমাদেরকে নিউজ দেবে না? চলো চলো। না জানি কি খুশির খবর দেবে। আরে আপনারাও চলুন না তাড়াতাড়ি। আরে চলো চলো চলো। আরে আরে কোথায় কোথায় কোথায়? আপনারা হয়তো জানেন না, আজ বিকেলে কাদম্বরী বৌদি অনেক বড় খুশির খবর দিতে চলেছে। আরে কি এমন সুখবর? ওটার জন্য তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্তু মা কবে থেকে সারপ্রাইজ দিতে শুরু করলো? আজ পর্যন্ত কখনো এমন হয়নি। আচ্ছা আপনারা সবাই গিয়ে বৈঠকে বসুন, আমি কাদম্বরী বৌদিকে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে, চলুন গিয়ে দেখি। ব্যাপারটা কি? দেখি উনি আমাদের কি এমন সুখবর দেন। আসুন আসুন, চলো চলো চলো। দেখি গিয়ে। বৌদি দরজা খোলো না, বৌদি তাড়াতাড়ি দরজাটা খোলো। বৌদি চলো। কোথায়? আরে নিচে, আমাদের সেই খুশির খবরটা দেওয়ার জন্য। চলো না বৌদি। আমি ওই আরে কি তখন থেকে আমি করছো? আমরা কখন থেকে ওয়েট করছি, চলো না। জানো বৈঠকে আমি সবাইকে একসাথে বসিয়ে রেখেছি। আমি ওয়েটই করতে পারছি না, না জানি কি খুশির খবর। জানো আমি খুব মজা পাই যখন এরকম সারপ্রাইজ থাকে। অপেক্ষা করার সময় শেষ। আপনারা সকলে একটু ধৈর্য ধরে বসুন, কারণ এখন কাদম্বরী বৌদি আমাদের সবাইকে খুশির খবর দিতে চলেছে। তো বৌদি এখন তো সন্ধেও হতে চলেছে আর সবাই একসাথেই রয়েছে, তাহলে বলে দাও না খুশির খবরটা কি? কাকিমা, পিসিমার অস্থিরতা দূর করে দাও না, এখন বলেই দাও না কি ব্যাপার। বৌমা বলো না, কি বলবে? বৌমা এবার খুশির খবরটা বলেই দাও। সেরকম কিছু নয় মা। এমন কোনো কথা নেই মানে? কাল তুমিই তো বলেছিলে যে আজ বিকালে একটা অনেক বড় খুশির খবর দেওয়ার আছে। তেমন কোনো সুখবর নেই বিদ্যা। আচ্ছা মজা করো তো তুমি। এরকম কেউ করে নাকি? আমি একটা সময় ধরে অপেক্ষা করছি কাল রাত্রির থেকে, যে কখন সেই সময় আসবে, কখন সেই খুশির খবরটা বলবে। আর এখন তুমি বলছো এরকম খুশির কোনো ব্যাপারই নেই। আসলে সবাই কষ্ট পাচ্ছিল দেখে আমি এই কথাটা বলেছিলাম। পিঙ্কি চলে যাবে, সবার মন খারাপ হয়ে যাবে, তাই ভেবে সুখবরের কথাটা বলেছিলাম। অবশ্য আইডিয়াটা ভালো ছিল। মোটেই ভালো ছিল না। আর আমি যতক্ষণ অপেক্ষা করলাম সেটার কি হবে? বৌমা, বিদ্যার খুব খারাপ লেগেছে, কিন্তু তোমার মিথ্যে কথাটা কাজে দিয়েছে। দেখো না, কয়েকজনের তো মনেই নেই যে পিঙ্কি আজকে শ্বশুর বাড়ি গেছে। ভালোই মজা করতে পারো আমার সাথে তোমরা। আমাকেই একা পেয়েছো বোকা বানানোর জন্য। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা জেনে বুঝে একটা ষড়যন্ত্র করা হয়েছে।
ষড়যন্ত্র? হ্যাঁ, আমাকে অপমান করার ষড়যন্ত্র। গুড্ডি আর কাদম্বরী বৌদি মিলে করেছে এটা। তোমার তো সব জায়গাতে নিজের এগেনস্টে ষড়যন্ত্রই মনে হয়। আর তোমাকে কেন হিংসা করবে সবাই? অনেক বড় হিরোইন তুমি, হ্যাঁ, বিশ্ব সুন্দরী তুমি। চুপ করো তুমি। তুমিও না, তোমার যদি একটুকু বুদ্ধি থাকতো না তাহলে এই দিন দেখতে হতো না আমাকে। আজ প্রথমবার করণ আমাকে আই লাভ ইউ বলেছে। এটাই জানতে এসছিস তো যে আমি তোর আর সুমনের বিয়ের কথা? না মা, তোমার শরীর ঠিক আছে কিনা দেখতে এসছি। হ্যাঁ, শরীর খুব একটা ভালো লাগছে না রে। আমি ডক্টরকে ফোন করে দিচ্ছি। না না, একটু বিশ্রাম করলেই শরীর ঠিক হয়ে যাবে রে। ডাক্তার ডাকার কোনো দরকার নেই। আসলে কার্তিক, আমি তোর আর সুমনের বিয়ের কথাটা বললাম না। ভাবলাম সময়টা ঠিক নয় রে, তাই পরে এই কথাটা বলবো। তোর খারাপ লাগেনি তো কার্তিক? না না মা, তুমি এসব তুমি কি বলছো মা? আমার একটুও খারাপ লাগেনি। তুমি এখন কেন এসব নিয়ে চিন্তা করছো? শুধু নিজের শরীরের খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে। মা, তুমি কি কোনো বিষয়ে চিন্তায় রয়েছো? না রে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তোর সুখে গ্রহণ লাগছে দেখে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে কার্তিক। আমি সেই স্বপ্নটাকে ভাঙতে কি করে দেখতে পারি যে স্বপ্ন আমি তোকে দেখিয়েছিলাম? আমি জানি আপনার মনের মধ্যে কি চলছে। আসলে মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে। পিঙ্কি চলে যাওয়ায় মা খুব কষ্ট পেয়েছে। আপনি চাইলে মায়ের সঙ্গে দেখা করতে পারেন। আমি আসছি। মা, আপনার শরীর ঠিক নেই তাই না? আপনি আমার উপর রেগে আছেন মা, কিন্তু কেন মা? আমি এমন কি ভুল করেছি? মা, আমার সাথে কথা বলবেন না? আমার একদম ভালো লাগছে না। আপনার আঁচল ধরে কাঁদতে ইচ্ছে করছে। ভগবান, মা ঘুম থেকে উঠলে যেন আমার ওপর রাগ ওনার কমে যায়।
তুই বল, তুই কেমন আছিস? বাড়ি কবে ফিরবি? ঠাকুমা আমি কালকে আসবো। আচ্ছা তাহলে আমি এখন ফোন রাখছি, ভালো থেকো। ভালো থাক, আনন্দে থাক। আরে গুড্ডি বলছিল পিঙ্কি ওখানে খুব ভালো আছে। গুড্ডি তুই তোর মাকে গিয়ে সুখবরটা দিয়ে আয়। আমি কাদম্বরীকে গিয়ে বলছি। ঠিক আছে। বৌমা, বৌমা, আরে জানো পিঙ্কি শ্বশুর বাড়ি থেকে করণ ফোন করেছিল। কেমন আছে পিঙ্কি? পিঙ্কি খুব ভালো আছে ওখানে। এটা তো খুব ভালো খবর মা। আচ্ছা আর তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই? অন্য কিছু নিয়ে ভাবছো না তো? কিচ্ছু হয়নি মা, শরীরটা খুব একটা ভালো নেই। আরে নিজের শরীরটা ঠিক করো। হ্যাঁ সুমন, জানিস করণ দাদার ফোন এসেছিল, বলছিল পিঙ্কি শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো। আচ্ছা, আরে হ্যাঁ, তুই ডায়েরিটা খুঁজে পেলি? না, আমি বিয়ে বাড়ির জন্য তোর ডায়েরিটা খুঁজতে পারিনি, কিন্তু কাল যেখান থেকে পারবো তোর ডায়েরি খুঁজে দেব। এটা আমি কথা দিলাম তোকে। তোর ঘুম পেয়েছে কাঞ্চন, তুই ঘুমিয়ে পড়। গুড নাইট সুমন। জানি না কোথায় গেল আমার ডায়েরিটা। হে ভগবান, মা আমার ডায়েরিটা পড়ে নেয়নি তো? হতে পারে এই কারণেই মা আমার উপর রেগে আছে, এই কারণে আমার সাথে অদ্ভুত ব্যবহার করছেন না তো? না, এমনটা হতে দিও না ঠাকুর। যদি এমনটা হয় তাহলে তো আমি ওনার চোখে খুব নিচে নেমে যাব, মায়ের বিশ্বাস ভেঙে যাবে ভগবান। এরপর আর কোনো মা কোনো অনাথের ওপর বিশ্বাস করবে না, তাকে নিজের মেয়ে মানবে না ভগবান। মা, আরতি গ্রহণ করুন। আপনি আমার সাথে কথা কেন বলছেন না মা? কথাই তো বলতে চাই তোমার সাথে। আরে কাদম্বরী, কোথায় তুমি? আরে বৌমা তাড়াতাড়ি তৈরি হও, সবার বাড়িতে মিষ্টি দিতে যেতে হবে। আমাদের বাড়ির অনুষ্ঠানে সবাই কি সুন্দর সহযোগিতা করেছে, মহিলারা সবাই এসেছে যে যার কাজ ফেলে রেখে। আমাদেরও তো কিছু কর্তব্য আছে। পিঙ্কির শ্বশুর বাড়ি থেকে আসা মিষ্টি তাদেরকে একটু দিয়ে আসি। মা, আমার কিছু কাজ আছে, তোমরা যাও না। বৌমা যতটুকু পারবে ততটুকুই করবে, হ্যাঁ, না হলে শরীর আরো খারাপ হয়ে যাবে। সুমন, তুই চল না, আমার ভালো লাগবে। সুমন যাবে না। কেন? বাড়িতে কাজ আছে, সুমন আমাকে সাহায্য করবে। চলো ঠাম্মা। আরে চল, তোকে কি নিমন্ত্রণ করতে হবে নাকি? হে ভগবান। কি সাহায্য করতে হবে মা? একটা বিশেষ কাজ, যেটা করতে একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো।
এই ডায়েরিটা তোমার সুমন, এই ডায়েরিটা তোমার সুমন, এই ডায়েরিটা তোমার সুমন, হ্যাঁ কি না?